ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন ৩ জন ব্যক্তি জয়ী হয়েছেন যারা শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর কারাগারে কষ্টকর দিন পার করেছেন। সে সময় বিচারে তারা পেয়েছিলেন মৃত্যুদণ্ডের রায়। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন না হলে হয়তো এখনো জেলে থাকতেন তারা। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। ২০১৮ সালে মৃত্যুদণ্ডের রায়ও হয় বাবরের। এরপর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটেছে ১৮ বছর। অগাস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ২০২৫ সালে কারাগার থেকে ফিরে নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায় আবারও কাজ শুরু করেন তিনি। নির্বাচনে অংশ নেন ধানের শীষ প্রতীকে নেত্রকোনা ৪ আসন থেকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১,২০,০০০-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। ২১ অগাস্টের সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও দেয়া হয় মৃত্যুদণ্ড। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের কারাজীবনের ইতি ঘটিয়ে মুক্তি পান তিনি। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। টাঙ্গাইল ২ আসনে তার হাতে ধানের শীষ তুলে দেয়া হয়। নির্বাচনে প্রায় ২ লাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পিন্টু। এছাড়া রংপুর ২ আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন আজহার। এরপর ২০১২ সাল থেকে দীর্ঘ ১ যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। ২০২৫ সালের ২৮ মে তিনি কারাগার থেকে মুক্তি পান।